নাকি সৌদি আরব যাইয়া রাস্তা পরিষ্কার করে বাংলাদেশে আইসা বলে আমি হাদিস শিখে আসছি, যারা নাকি সৌদি আরব যাইয়া ড্রেন পরিষ্কার করে বাংলাদেশে আইসা বলে আমি হাদিস শিখে আসছি, যারা নাকি সৌদি আরব যাইয়া জুতা সেলাই করে বাংলাদেশে আইসা বলে আমি হাদিস শিখে আসছি, ওরা হাদিস শিখে নাই, মুসলমান ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র শিখে আসছে। আহলে হাদিস এরা যে কত বড় দুশমন, সাহাবায়ে কেরামের কত বড় শত্রু, কোরআন এবং হাদিসের কত বড় শত্রু, আমার কাছে তাদের হাজার হাজার ভিডিও আছে, হাজার ভিডিও আমার কাছে আছে। শুধু এরা আসলে হাদিস রাসূলকে মানে নাকি রাসূলের শত্রু, এই একটা শুধুমাত্র প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক লোক বলতেছে রাসূলে ভুল করে, সাহাবিয়ে ভুল করে। আচ্ছা বলেন তো দেখি, যদি কোন লোকে বলে রাসূলে ভুল করে, আমি দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের আপনারা উত্তর দিবেন। কেউ যদি বলে রাসূলে ভুল করে, একই ইসলাম মানে, রাসূলের কথা মানে? দুই নাম্বার প্রশ্ন আমার, যে রাসূলকে ভুল ধরে বাংলাদেশের আলেমদেরকে ওই লোক মানব, এই জন্য তারা আবু হানিফাকে মানে না, বাংলাদেশের হাফিজি হুজুরকে মানে না, আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, বাংলাদেশের কোন আলেমকে তারা মানে না। কেন মানে না বুঝছেন? আপনাদের শাইখুল হাদিস, কি নাম? আল্লামা মুফতি আব্দুস সাদেক সাহেব, ওনাকে ওরা মানবে? কেন মানবে না? উনি কিচ্ছু জানে না এই জন্য না, ওরা রাসূলকেও মানে না। এরপরে পীরে কামেল আল্লামা মৌলানা ওজিহুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী, ওনাকে ওরা মানবে? কেন মানবে না? উনি কিছু জানে না এই জন্য না, ওরা রাসূলকে মানে না এই জন্য রাসূলের উত্তরসূরি আলেমকেও মানবে না। ঠিক কিনা বলে? আসল কথা বুঝতে পারছেন? আর বাংলাদেশে আইসা বলে আমি হাদিস শিখে আসছি, বলে কিনা বলেন? কেমন হাদিসটা শিখছে আমি বলবো? কেমন হাদিস শিখছে এটা কি বলবো? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, এক লোক তার বাড়িতে অসুস্থ রোগী, ডাক্তার নেওয়ার জন্য আসছে। এরকম প্রয়োজন হলে ডাক্তার নিতে আসে না? ডাক্তার সাথে করে একটা খাদেম লইছে, এই যে এরকম একটা খাদেম লইছে। খাদেমে ব্যাগ টেক লইয়া ডাক্তারের পিছনে দিয়া গেছে। ডাক্তার সাহেব ঘরে ঢুকবার সময় নিজ দিকে তাকাইছে, চকির নিচে দেখলো জাম্বুরার কতগুলি সিলকা পইরা রইছে। রোগীরে জিগাইলো আপনার সমস্যা কি? রোগীয়ে কয় আমার পেটে অসুখ। কি সমস্যা বলেন? ডাক্তারে কয় আপনার পেটে অসুখ হবে না, সারাদিন জাম্বুরা খান। হ্যাঁ, লেবু, জাম্বুরা নাই, লেবু জাম্বুরা চিনেন না আপনারা? হ্যাঁ, জাম্বুরা চিনেন? আরে লেবু হইলো ছোটটা আর জাম্বুরা হইলো বড়টা। বইয়ের মধ্যে লেখা আছে জাম্বুরা, বাতাবি লেবু। আচ্ছা যেটাই হোক, জাম্বুরা এবার চিনতে পারছেন? বড় সাইজের যেটা, মানে এমনি খায়। তো ডাক্তারের রুগীকে বলল মিয়া আপনার পেটে অসুখ হবে না, সারাদিন খালি জাম্বুরা খান। সাথে যে ছিল খাদেম হিসাবে গেছিল, হ্যাঁ কয় এইবার বুঝতে পারছি ডাক্তারি শিখে লাইছি। রুগী দেখতে গেলে আগেই দেখতে হবে চোখের নিচে কি আছে। রুগী দেখতে গেলে কি করতে হবে? চোখের নিচে কি আছে দেখতে হবে। একদিন ডাক্তার নেওয়ার জন্য আসছে, ডাক্তার নাই।
হে ওই সাদা কাপড় পইরা বলতেছে আমি ডাক্তার, নিয়ে গেছে। ডুববার সময় এদিকে তাকায়, ওইদিকে তাকায়, এদিকে তাকায়, ওইদিকে তাকায়, জাম্বুর আর সিল্কা তো আর দেখা যায় না। দেখলো কতগুলি জুতা পরে রয়েছে, জুতা। রুগীরে জিজ্ঞাসা করলো, ভাই আপনার সমস্যা কি? বলল আমার পেটে অসুখ। ডাক্তার, ওইটা তো ডাক্তার না, এটা গেছে যে ডাক্তারের কাপড় পরে। আমি আপনার পেটে অসুখ হবে না, আপনি সারাদিন খালি জুতা খান। জুতা খায়। বলেন তো দেখি কেমন ডাক্তারি শিখছে? হ্যাঁ, কি ডাক্তারি শিখছে নাকি মানুষ মারার ষড়যন্ত্র শিখেছে? ডাক্তারি শিখেছে নাকি মানুষ মারার ষড়যন্ত্র শিখেছে? ডাক্তারি শিখে নাই, মানুষ মারবার ষড়যন্ত্র শিখেছে। এটারও ভিতরে একটা রহস্য আছে। অনেক সময় আমি বলি, এক ছেলে কাজ করার জন্য আসছে এক এলাকায়। তো বাড়ির মালিক জিজ্ঞেস, তোমার নাম কি? বলছে আমার নাম হইল নাতিন জামাই। কি নাম বলেন? নাতিন জামাই। গড়ে একটা নাতিন ছিল, ওইটার সাথেও ভালো একটা সম্পর্ক করে নিছে। নাম কি? নাতিন জামাই। নাতিনের সাথে সম্পর্ক করতে করতে এমন এক পর্যায়ে গেছে, একদিন নাতিনকে নিয়ে চলে যায়। এটার জন্যই তো নাতিন জামাই নাম রাখছিল। সবাই চিল্লাচিল্লি আরম্ভ করছে, আরে নাতিন জামাই নাতিন নিয়ে চলে গেল, নাতিন জামাই নাতিন নিয়ে চলে গেল, ধরো ধরো ধরো। তো মানুষ কয় কি, নাতিন জামাই নাতিন নিয়ে যায়, আবার ধরতো কি, যাইতে দেও। এই সুযোগে ওই ছেলে নাতিনকে লইয়া চলে গেছে। ওইটা কি আসলে নাতিন জামাই না নাম রাখছে নাতিন জামাই? নাম কেন নাতিন জামাই রাখছে বুঝতে পারছেন নি? কেন? বুড়া মানুষরাও বুঝতে পারতেছে। নাম রাখছে নাতিন জামাই ষড়যন্ত্রমূলক ভাবে, ঠিক কিনা বলেন? যারা নাম রাখছে সুন্নি, আসলে সুন্নি নয়, রাসূলের সুন্নতকে ওরা ধ্বংস করতে চায়। যারা নাম রাখছে আহলে হাদিস, তারা আসলে হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, রাসূলের হাদিসকে তারা ধ্বংস করতে চায়। যে এই এলাকায় কিছু লোক আছে যারা সৌদি আরব যায়, সৌদি আরব যাইয়া আইসা এরা কয় আমি হাদিস শিখে আসছি, হাদিস শিখছি। সৌদি আরব যারা যায়, বিদেশ যারা যায়, আমরা গাড়িতে বসেও আলোচনা করছি, ওরা বাংলাদেশটা